আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ওয়েটিং রুমটা ঠিকই আছে, আজও যাত্রী বসে আছে নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য। শুধু নেই সেই ভূমি, তার জারুটা এখনো পড়ে আছে, তার স্মৃতিগুলো এখনো পড়ে আছে। নেই সেই জারুদার যে কিনা তার এই স্টেশনটাকে নিজের পরিবারের মতো মনে করতো, ঘরের মতো গুছাতো। সেই মানুষটা আজ নেই। হয়তো বা কোনো একদিন আমরা তাকে ভুলে যাব, হয়তো তার জায়গায় অন্য কেউ চলে আসবে। আমরা কি তাকে মনে রাখবো? স্টেশনের পাশের এই রুমটাতে থাকতো নাম পরিচয়হীন ভূমি। হয়তো তার জায়গায় অন্য কেউ আসবে, অন্য কেউ থাকবে, কিন্তু যে থাকবে সে বারবার চিৎকার করে উঠবে। তার অবস্থাও যদি ভূমির মতো হয়, আমরা কত কাল এইসব সহ্য করব? হয়তো একদিন সবাই ভূমিকে ভুলে যাবে, কারণ ভূমির আপন বলতে দুনিয়াতে কেউ নেই। আমরা 2-4-5 দিন তার কথা মনে রাখবো, তারপর একদিন ভুলে যাব। প্লিজ দয়া করে ভূমিকে কেউ ভুলে যাবেন না। তার হত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত কেউ পথ থেকে সরে যাবেন না। তার হত্যার বিচারের দাবিতে সবাই সোচ্চার হন প্লিজ। মৃত্যুর আগে ক্ষতবিক্ষত মুখ নিয়ে তিনি নীরবে স্টেশনের এক পাশে বসেছিলেন। হয়তো তিনি বুঝতেই পারছিলেন না মানুষের কাছে তার জীবনের দাম মাত্র অল্প টাকা। তার জন্য কোনো শোক সভা হবে না, তার হত্যার বিচার চেয়ে হয়তো কোনো মিছিল হবে না, কোনো মিটিং হবে না, হয়তো তার কবরেও নাম লেখা থাকবে না। কিছুদিন পর স্টেশনের মানুষেরা তাকে ভুলে যাবে। নতুন ট্রেন আসবে, নতুন যাত্রী আসবে, নতুন গল্প তৈরি হবে। শুধু প্ল্যাটফর্মের এক কোণ হয়তো অনেক দিন নীরবে মনে রাখবে, এখানে একজন বৃদ্ধা বসতেন, এক বাক প্রতিবন্ধী বৃদ্ধা। তিনি কথা বলতে পারতেন না, কিন্তু তার নীরবতাই ছিল হাজারটা আর্তনাদের চেয়েও ভারী। অসহায় বাক প্রতিবন্ধী বৃদ্ধা ভূমির চলে যাওয়ার পর যেন বৃষ্টি থামছে না। বুবির আত্মচিৎকার, বুবির কান্নার জল যেন বৃষ্টির সাথে মিশে ঝরে পড়েছে তার কবরে। খুব বড় অভিমান করে চলে গেছে ভবি, কিন্তু যাওয়ার সময় সে জেনে গেছে পৃথিবীর মানুষগুলি বড় নিষ্ঠুর, বড় পাষণ্ড। এই পাষণ্ডদের কি বিচার হবে না বাংলার মাটিতে? বুবির হত্যাকারীদের বিচারের দাবিতে সবাই আওয়াজ তুলুন, সবাই সোচ্চার হন। ভবির জন্য এগিয়ে আসুন সবাই। সবাই প্রত্যেকেই মনে করে নেন ভবি আপনার পরিবারের কেউ। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যেই জানেন পুলিশ এবং র্যাবের যৌথ অভিযানে বুবির হত্যাকারীরা ধরা পড়েছে। তারা যেন কোনোভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে বের হতে না পারে। মাননীয় এমপি মহোদয়, মাননীয় ইউনু মহোদয় এবং প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, ববির হত্যাকারীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ধন্যবাদ। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন।